নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ভিডিওর বিষয় কোন্নগরের দ্বাদশ শিব মন্দির। গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত, দুদিকে 6টি করে মোট 12টি শিব মন্দির রয়েছে এখানে। তাই এই ঘাটটিকেও বলা হয় 12 মন্দির ঘাট। এই 12 শিব মন্দিরটি সোদপুরের পানিহাটি গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকে অবস্থিত, কোন্নগর ফেরিঘাট থেকে হাঁটা পথ। এর ইতিহাস সম্পর্কে বলা যায়, জনৈক হাটখোলা নিবাসী হরসুন্দর দত্তের কন্যা ত্রিপুরা সুন্দরী দেবীর বিয়ে হয়েছিল কোন্নগরে। তিনি যথেষ্ট বিত্তশালী ছিলেন। কথিত আছে গঙ্গার পশ্চিম দিক বারাণসী সমান। এই কারণেই হরসুন্দরের মনে হয়েছিল গঙ্গার পশ্চিম তীরের এই পবিত্র ভূমিতে তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই কারণে বারাণসীর মতোই তার প্রথম মনে হলো এখানে শিব মন্দিরই প্রতিষ্ঠা করা সর্বোত্তম হবে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1821 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন। সেই কারণে মাঘী পূর্ণিমা থেকে নীলষষ্ঠী পর্যন্ত এখানে মহা ধুমধামে উৎসব পালিত হয়। যদিও এই স্থানটিতে 12 মাসে প্রায় 13 পার্বণই পালিত হয়। প্রতি সোমবার এখানে বিনামূল্যে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। এছাড়া চড়ক উৎসবও এখানে মহা ধুমধামে পালিত হয়। চড়ককে কেন্দ্র করে এখানে একটি বিশাল মেলার আয়োজন হয়। এছাড়াও পৌষ কালী পূজা মহা ধুমধামে পালিত হয় এখানে। সেইভাবে এখানে কোনো দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয়নি। মায়ের কোনো মূর্তি নেই এখানে। পৌষকালী পুজোর সময় সন্ধেবেলা একটি মূর্তি আনা হয়। পূজা শেষে সূর্যোদয়ের পূর্বেই তা ভাসান দিয়ে দেওয়া হয়। মন্দিরটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকার নন্দী মূর্তি। এছাড়াও গঙ্গার মনোরম পরিবেশে চতুর্দিকে রয়েছে নানা গাছপালা। এছাড়া রয়েছে বসার সুব্যবস্থা। অনতি দূরেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এছাড়াও একটি জগন্নাথ মন্দিরও রয়েছে এখানে। সেই বিষয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন।